হ্যালো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার ফটোকে ডিএসএলআর ফটো তৈরি করতে পারবেন। যে কোনো নর্মাল ফটোকে চাইলে আপনি আজকের পর থেকে এক টাচ করে ডিএসএলআর ফটোতে কনভার্ট করতে পারবেন এবং এইরকম ফটো এডিটিং করে আপনি কিন্তু সবাইকে অবাক করে দিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি যারা স্কিপ করবেন তারা কিন্তু ভিডিওটিকে চরমভাবে মিস করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং কিভাবে এক টাচ করে আপনি যে কোনো ফটোকে ডিএসএলআর ফটো তৈরি করবেন সেটাও দেখে নেওয়া যাক। এই ভিডিওর জন্য অবশ্যই এখানে একটি লাইক বাটন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা লাইক করে দিবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পারবেন, এখানে জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং এই বেল আইকনের উপর ক্লিক করে এখান থেকে অল করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাড এ কমেন্ট, আপনারা এই কমেন্টের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার মূল্যবান মতামত অথবা নাইস লিখে একটি কমেন্ট করে দিবেন। তো যে কোনো ফটোকে ডিএসএলআর ফটোতে তৈরি রূপান্তর করার জন্য অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে কাজটি করতে হবে। আপনারা কি করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, দেন এখান থেকে সার্চ করবেন রিমুভ বিজি লিখে। রিমুভ বিজি লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটার উপর টাচ করে নেবেন। এটার উপর টাচ করার পর আপনারা কিন্তু এরকম অপশনটি দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনাদের কি করতে হবে, আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি নর্মাল ফটোকে সিলেক্ট করে নেবেন যেটাকে আপনি ডিএসএলআর মোড তৈরি করতে চাচ্ছেন। আমরা জাস্ট এই ফটোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে যখনই ক্লিক করব আমরা কিন্তু ফটোটির এরকম ইন্টারফেসটি এখন দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। এখান থেকে চমৎকার ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড ডিলিট কিন্তু ছবি এখন ডাউনলোড করতে পারবেন। যেহেতু ডিএসএলআর ফটো এডিট করবো এর জন্য আমরা এডিটে ক্লিক করব। এডিটে যখনই ক্লিক করব আমরা নিচ থেকে দেখতে পারবো এখানে অলরেডি ব্লার অপশন দেওয়া আছে। আপনি যদি চান আপনার ফটোকে ব্যাকগ্রাউন্ড ডিলিট না করে ডিএসএলআর করবেন তাহলে আপনি এখান থেকে একটা একটা করে পয়েন্ট বাড়ান। দেখুন এখান থেকে আমি জাস্ট একটা অপশন দিলাম, এটা কিন্তু একটুখানি ব্লার হলো এবং একটুখানি ডিএসএলআর হলো। এবং আমি যদি নিচেরটাকে সিলেক্ট করি তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন একটু এক্সট্রা ব্লার হলো এবং একটু বেশি ডিএসএলআর দেখাচ্ছে। এবং 3 নম্বর অপশনটি যখন আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু একেবারে অল্টারনেটিভ মানে আলট্রা এইচডি এখান থেকে ডিএসএলআর মোড দেখাচ্ছে। কিন্তু আমি আপনাদের একটি বেটার অপশন বলছি, অবশ্যই কখনো নিজের ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিএসএলআর ফটোকে তৈরি করবেন না। আপনারা একটু নিচের দিকে আসুন, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটাকে প্রথমে সিলেক্ট করুন। দেখুন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের ছবির উপরে এডিট করার মতো অনেক অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেওয়া আছে। যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করুন। এখান থেকে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ডটি দেখাচ্ছি। দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই ছবিটি চমৎকার মানাচ্ছে। আপনি যদি ন্যাচারাল চান তাহলে আপনি একটু ন্যাচারালে ক্লিক করতে পারেন। যেহেতু এই ছবিটিও ছিল ন্যাচারাল, তো ন্যাচারাল এই ছবিটির মাধ্যমে আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি এখন একটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান এটাকে পুরো টোটাল একদম হুবহু ডিএসএলআর করতে তাহলে আপনি একটা করে পয়েন্ট বাড়ান। দেখুন আপনার কোনটা পছন্দ হয়। দেখুন এখান থেকে আমি এটা বাড়ালাম, এটা আমার মোটামুটি এই ছবির সাথে যায়। কিন্তু আমি যদি চাই একটু এক্সট্রা ব্লার করতে তাহলে আমি 2 নম্বর অপশনটিকে সিলেক্ট করলাম। দেখুন 2 নম্বর অপশনটি সিলেক্ট করার পর ছবিটি কিন্তু চমৎকার দেখাচ্ছে। আপনি আরও এক্সট্রা ব্লার চাইলে এখান থেকে 3 নম্বরটি সিলেক্ট করুন, আরও এক্সট্রা ব্লার পেয়ে যাবেন। তো আমরা এত পোর্ট্রেট ব্লার করব না, আমরা জাস্ট 2 নম্বরটিকে রাখবো, যেটা স্ট্যান্ডার্ড বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডও বোঝা যাচ্ছে এবং আমাদের ফটোর ব্লারও বোঝা যাচ্ছে। তো এটা কমপ্লিটলি করার পর এখন এখান থেকে কি করতে হবে, আপনাদের ফটোটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড না করলে কিন্তু আপনি গ্যালারিতে কখনোই দেখতে পারবেন না। তো আমরা জাস্ট এই ডাউনলোডের উপর ক্লিক করব। ডাউনলোডের উপর যখনই ক্লিক করব ডাউনলোড ইমেজ পেয়ে যাব, ডাউনলোড ইমেজে ক্লিক করে নেব। ডাউনলোড ইমেজে ক্লিক করলে আমরা উপর থেকে দেখব আমাদের ছবিটি এখন ডাউনলোড হয়ে গেছে এবং আমরা কিন্তু আমাদের ফটো কি এখন ডিএসএলআর ভাবে দেখতে পাচ্ছি। তো খুবই চমৎকার, দেখতে পারলেন মাত্র এক টাচ করে আমি আমার ফটোকে ডিএসএলআর মুড করলাম এবং ফটোর ব্যাকগ্রাউন্ডও কিন্তু ডিলিট করে ফেললাম। আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার ফটোকে কিন্তু ডিএসএলআর মোডে রূপান্তর করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং অবশ্যই এর থেকে আরও বেটার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।